ছাত্রছাত্রীদের দীর্ঘ বহু বছর যাবৎ আকাঙ্ক্ষিত চাকরির বয়স বৃদ্ধির প্রবেশের বয়স বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। চাকরিতে প্রবেশ সীমা বয়স 32 করে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ 32 বছর করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার 18 নভেম্বর সন্ধ্যার দিকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের স্বশাসিত সংস্থাসমূহে সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয়। যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়ায় অবস্থা রয়েছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। এতে বলা হয়েছে, এই অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক ও নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে এবং অধ্যাদেশ জারি করা হয়েছে 2024 নামে অভিহিত হবে। ইহা অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধিমালা, প্রবিধিমালা, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানবলী প্রাধান্য পাবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে 32 বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে 32 বছর। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে চাকরি যে সকল পদে সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর বা অনূর্ধ্ব 32 বছর উল্লেখ রয়েছে, সর্বত্র উক্ত বয়সসীমা 32 বছর প্রতিস্থাপিত হবে। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ সহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ বিধিমালা বা ক্ষেত্র মতো প্রবিধিমালা বহাল থাকিবে। এতে আরও বলা হয়, এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন করা এই অধ্যাদেশের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে।